স্বাগতম সবাইকে আমার আরও একটি নতুন অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে। আজকে আমি কথা বলবো গ্রেডিয়ান নিয়ে। গ্রেডিয়ান ম্যাক্সিমাম সবাই পারেন, কিন্তু একটা পারফেক্ট গ্রেডিয়ান তৈরি করতে হলে কালার সম্পর্কে যে ধারণা থাকা লাগে, টুলস সম্পর্কে ধারণা থাকা লাগে, সেটা আজকে দেখাবো। সম্পূর্ণ প্লে লিস্টটা মন দিয়ে দেখবেন, তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে আশা করি কোনো সমস্যা থাকবে না। তো গ্রেডিয়ান আসলে ফটোশপে একরকম, ইলাস্ট্রেটরে একরকম। ইলাস্ট্রেটরে কেমন, প্রথমত আপনার এই যে কালার যে সিকোয়েন্স বা প্লেটটা আছে এইখানে, এটা হলো সলিড কালার, এটা হলো গ্রেডিয়ান কালার। এখন আপনি গ্রেডিয়ান কালার, সাপোজ আমি এখান থেকে একটা শেপ নিলাম, আমার এখানে সাদা কালার আছে, আমি ডাবল ক্লিক করে এখান থেকে কালার প্লেটটা এখানে দিয়ে দিলাম একটা কালার। মাঝখানেটা সাধারণত থাকবে হলো আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কালার মিশ্রণ। গ্রেডিয়ান নিতে গিয়ে আপনি এখানে নিয়েই গ্রেডিয়ান টান দিলে কিন্তু গ্রেডিয়ান হবে না। আপনাকে কি করতে হবে, অবশ্যই এইখান থেকে এই গ্রেডিয়ানটা আগে দেখিয়ে দিতে হবে, তাহলে এইখানে যে কালারই আসুক সেটা এখানে আসবে। দেন আমি চলে যাব, আমি যদি মুভ টুলে থাকি, আমার এখানে ডিফল্ট যে গ্রেডিয়ান থাকবে সেটা অ্যাপ্লাই হবে, কিন্তু এইটা ঠিকঠাক করার জন্য আমাকে আবার এই যে গ্রেডিয়ান টুল এটাই ক্লিক করতে হবে। তো গ্রেডিয়ান টুল আমি এটাকে কেটে দিই, গ্রেডিয়ান টুলে ক্লিক করলাম, আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে আসলো, আমি যেভাবে ইচ্ছা টানলাম সেভাবে হয়ে গেল। কিন্তু এই হ্যান্ডেলটা ঠিক করার জন্য আমাকে আবার উইন্ডো থেকে জির ভিতরে গিয়ে গ্রেডিয়ান, এই যে দেখেন এই গ্রেডিয়ানে গেলাম, এখন হলো আমার গ্রেডিয়ানটা আসলো। এখন আমি যদি আবার মুভ টুলে যাই, আই ড্রপারে আই প্রেস করে, এই যে আই ড্রপারে গিয়ে এটা ক্লিক করি, আমার এটা কিন্তু আবার এই গ্রেডিয়ানটা চলে আসলো। মানে আমি যদি চাই গ্রেডিয়ান দিব, তাহলে আমাকে কি করতে হবে, কোনো একটা অবজেক্টে গ্রেডিয়ান দেওয়া আছে এবং সেটা ভেক্টর, তাহলে আই ড্রপার দিয়ে আমরা ডাইরেক্ট গ্রেডিয়ানটা মারতে পারি। বাট যদি এটা সলিড ইমেজ হতো, তাহলে কিন্তু আমি যতই আই ড্রপার দিয়ে নিতাম তখন কিন্তু এটা সলিড কালার হয়ে যেত, কারণ এখানে কিন্তু সেটা ভেক্টর ছিল না। তো ভেক্টর থেকে আই ড্রপার দিয়ে আমরা নিতে পারবো, যদি সলিড ইমেজ থাকে তাহলেও সেখান থেকে কিভাবে নিব সেটা আমি একটু দেখানোর জন্য এই ইমেজটাকে আমি একটা স্ক্রিনশট দিয়ে সলিড ইমেজ বানাই নিই। ওকে, আমি দেখেন একটা সলিড ইমেজ বানাই নিছি। এখন এইটাকে ধরলাম, আই ড্রপারে গেলাম, আমি যে কোনো একটা ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আর সেই গ্রেডিয়ান নেই, এখানে হ্যান্ডেলেও কিছু নাই, এখানে সলিড কালার হয়ে গেছে। তো তাহলে কি বুঝলাম, আমরা অবশ্যই এই অবজেক্ট সিলেক্ট থেকে যে অবজেক্ট থেকে বানাবো আই ড্রপার দিয়ে ক্লিক করলে আমাদের ওই গ্রেডিয়ানটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের নিজের মতো তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে, সবসময় মনে রাখতে হবে পারফেক্ট গ্রেডিয়ান তৈরি হয় পারফেক্ট ফ্ল্যাট কালার নির্বাচনের উপরে। এখন আপনি যা ইচ্ছা তাই একটা কালার নির্বাচন করবেন তাহলে হবে না। আপনি গুগলে গিয়ে সার্চ দেন গ্রেডিয়ান, ওকে, গ্রেডিয়ান সার্চ দিবেন, দেখবেন ইমেজে আসবেন অনেকগুলো গ্রেডিয়ানের কি পাবেন, আপনি কালার কম্বিনেশন পাবেন। আবার এই একটা সাইট আছে ইউআই গ্রেডিয়ান, যখন গ্রেডিয়ানে যাবেন ইউআই গ্রেডিয়ান নামে আসে, এই সাইটটা আসবেন। এই যে এই সাইটে আসার পরে যদি আপনি এখানে শো ওয়ালে ক্লিক করেন, তাহলে দেখেন হিউজ পরিমাণ একটা গ্রেডিয়ান আপনি পাবেন, যেটা ক্লিক করলে আপনি এর দুইটা কালার কোড পাবেন। এখানে ক্লিক করবেন, কালার কপি হয়ে যাবে, যাবেন পেস্ট করবেন, এটা ক্লিক করবেন, কালার কোড কপি করে পেস্ট করবেন, সেটা দেখাচ্ছি। এরপরে যদি আপনি ড্রিবল গ্রেডিয়ান দিয়ে সার্চ দেন, তাহলে আরও বেটার গ্রেডিয়ান পাবেন। দেখেন ড্রিবলে একটু গ্রেডিয়ান টাইপের কালার টালার চলে বেশি, তো সেখানে আবার গ্রেডিয়ান তৈরি করে মানুষজন দিয়ে রাখছে প্রজেক্টে ভিউ নেওয়ার জন্য। ফ্রি পিকে গিয়ে আপনি গ্রেডিয়ান লিখে সার্চ দিবেন, আপনার কাছে অনেক ধরনের চমৎকার গ্রেডিয়ান চলে আসবে। 2 থেকে 3 কালারের মিশ্রণটাই মূলত গ্রেডিয়ান তৈরিটা পারফেক্ট করে। আসলে গ্রেডিয়ান কি, সেটা হলো কালার মিশ্রণ। গ্রেডিয়ানটা হলো কালার মিশ্রণ। এই আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় ইলাস্ট্রেটরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা বিভিন্ন জিনিস বানানোর জন্য, তো এই গ্রেডিয়ানটা ব্যবহার হয়। এরপরে চলে যাব ইউআই ফ্ল্যাট কালার। ইউআই ফ্ল্যাট কালার দিয়ে সার্চ দিলে অনেক সাইট পাবেন, এই একটা সাইট আছে, এখানে চলে যাবেন, একদম পারফেক্ট লেভেলের ইউআই ফ্ল্যাট কালার পাবেন। এই প্রথমটাই গেলাম, দেখেন একদম পারফেক্ট কালার, এই দুইটার মিশ্রণ করে বা এইটা মিশ্রণ করে বা এইটা মিশ্রণ করে আমরা একটা কিন্তু গ্রেডিয়ান বানাতে পারি। আমি সাপোজ এটাকে কপি করলাম, আমার ওটা কালার কোড কপি হলো, আর এটা দিয়ে আমি একটা গ্রেডিয়ান বানাবো। ওকে, আমি সলিড কালারে ক্লিক করলাম, তারপরে আবার এখান থেকে গ্রেডিয়ানে ক্লিক করলাম, করে এই যে গ্রেডিয়ানটা নিয়ে আসলাম। আনার পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ওকে, মনে রাখতে হবে এই দুইটা কিন্তু এর হ্যান্ডেল, এই দুইটায় আমি যে কালার দিব সেই কালার হলো এখান থেকে এইবারেরটা হলো, এবং এইটাই যদি ডাবল ক্লিক করে যে কালারটা দিব সেটা এই সাইডে হচ্ছে। তো তাহলে আমরা এই দুইটা, এটা ডাবল ক্লিক করে এখান থেকে কি করতে পারি, কালার হলো RGB মুডটা চেঞ্জ করে কালার ঠিক করতে পারি, অথবা আমি যে কোডটা নিয়ে আসলাম এইটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার দিব, দেখেন আমার ওই কালারটা এখানে নিল। ওকে ফাইন, আমি এই কালারটাকে আবার কপি করলাম, করে এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, এটাকে ডাবল ক্লিক করে দেন এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে এটা এন্টার দিলাম, দেখেন দুইটা কালার মিলে একটা আমার কি হলো, গ্রেডিয়ান তৈরি হলো। এটা যখন
গ্রেডিয়ানে গিয়ে আমার গ্রেডিয়ান এটা ওপেন থাকছে তখন পাচ্ছে, কিন্তু আমি যদি এই গ্রেডিয়ান টুলে গিয়ে এইটাকে চাই এটাকে আরে একটু বাড়াবো, মানে দেখেন আমি ইয়েলো কালারটা এদিকে সরাই নিচ্ছি, তাহলে ইয়েলোর ভাবটা আমার কম হচ্ছে। আমি যদি ভিতরের দিকে নিই তাহলে ওইটার ভাব কিন্তু কম হবে, হ্যাঁ। অথবা আমি এই দিক থেকে টান দিচ্ছি, এই যে দেখেন ইয়েলো কালার, আমি যে দিক থেকে টান দিই না কেন এইটা কিন্তু প্রথম থেকে শুরু হবে আর ইয়েলোটা পরে গিয়ে যাবে। আমি সাপোজ এখানে আর একটা কালার ঢোকাবো, তাহলে আর একটা জিনিস বোঝাতে সুবিধা হবে। আমি এই কালারটা ঢোকালাম কপি করে, এটাকে ডাবল ক্লিক করলাম, এই যে কালার কোড আছে, এন্টার দিলাম, দেখেন 3 কালারের মিশ্রণ হলো। আবার এটা ডাবল ক্লিক করে যদি এই কালারে ক্লিক করি তাহলে এখানে আসে। আবার যদি আই ড্রপার দিয়ে এইটা সিলেক্ট আছে, খেয়াল করে দেখেন এটা সিলেক্ট আছে, আই ড্রপার দিয়ে আমি যদি হলো প্রেস করি, হ্যাঁ, তাহলে দেখেন ওই জায়গায় আমার কি হচ্ছে, ওই কালারটা পিক হয়ে দিয়ে দিচ্ছে, এই কালারটা আমার কিন্তু এখানে বসে গেল। তো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিবেন। এই ঘোরাঘুরিটা একটু পরে শেখাই, তার আগে শেখাই এখানে 3 ধরনের হলো গ্রেডিয়ান হয়। একটা হলো আপনি মাউস ধরলেই দেখবেন লিনিয়ার, তারপর রেডিয়াল, তারপর হলো ফ্রি ফর্ম। এই লিনিয়ারটা হলো সার্কেল থেকে তৈরি হয়। এই যে দেখেন আমার এই গ্রেডিয়ান টুল সিলেক্ট করা আছে, এই যে আমি সার্কেল থেকে এটাকে একটা তৈরি করতে পারছি। ফ্রি ফর্মটা হলো আমি ফ্রি ফর্মে যদি ক্লিক করি, ওকে করলাম, একটু অন্যরকম। এই যে আমি এটাকে এই যে ক্লিক করে করে একটু বিভিন্নভাবে এটা কিন্তু করা যায়। এই যে দেখেন মানে বিভিন্ন রকমের, তবে আমাদের এগুলো ব্যবহার হয় না, আমাদের হয় এইটা অথবা রেডিয়াল, এই দুইটাই ব্যবহার হয়। এখানে আবার কালারের অপশন আছে, এখানে ক্লিক করবেন, এই যে দেখেন কালার ইনভার্স হয়ে যাচ্ছে, এইটা এইবারে চলে যাচ্ছে, এটা এইবারে চলে আসছে, এই যে এক ক্লিকে, ওকে। আবার যদি কালার আপনি এইটাকে দিয়ে না ঘুরায়, আমি সাপোজ এইটা হ্যান্ডেলটা দিয়ে না ঘুরায়, আমি এখান থেকে দেখেন আমি যখন হ্যান্ডেলটা দিয়ে যেদিকে ঘোরাচ্ছি এই ডিগ্রি কিন্তু ঘুরে যাচ্ছে, এই ডিগ্রি ঘুরে যাচ্ছে। আপনি চাইলে ম্যানুয়ালেও কিন্তু এই ডিগ্রি ঘোরাতে পারেন। আমি 0 ডিগ্রিতে রাখলাম, এই আসলো। এখন তাহলে এই হলো আমার মোটামুটি গ্রেডিয়ান পাচ্ছি। আমি ইয়েলো কালার তৈরি করলেও আমি অবশ্যই একটা ইয়েলো কালার নিয়ে এসে সেখান থেকে আই ড্রপার দিয়ে দেখেন এখানে 4টা বানাইছে। এখন আমি এটাকে সিলেক্ট করে আমি গোল্ডেন কালারটা দিলাম, ওকে। দেন আমি এটা চলে গেলাম, একটা ভালোভাবে আমি এটাকে একটু টান দিই সোজা করে, এই যে এখানে টান দিলাম। এখন দেখেন এর ভিতরে আবার 4টা হ্যান্ডেল আছে, এই যে হ্যান্ডেল 4টা এখানে যে বারবার আসতে হবে এর কোনো নিয়ম নেই। আপনি এইখান থেকে ক্লিক করে ডাবল ক্লিক করবেন, এখানেই দেখেন কালার অপশন চলে আসছে, ওকে। এখানে দেখেন কালার অপশন চলে আসছে, সেই কোডটা দিতে পারবেন। আপনার অপাসিটি যদি কমাই দেন 0, তাহলে এইখানটা একদম সাদা হয়ে যায়। সাদা বলতে ওইখানটা কোনো কালার থাকে না। আমি যদি মুভ টুলে যাই, এই যে দেখেন যেখানে যাব সেখানকার ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে। এটা আর একটু ভালো করে বোঝানোর জন্য আমি এটাকে এখানে রাখি, আমি গ্রেডিয়ান টুলে গেলাম, এই যে এটাও ডাবল ক্লিক করলাম, করে অপাসিটি 0 করে দিলাম। এই যে দেখেন এই সাইডে কিছু থাকবেই না, আপনি যেটার উপরে নিয়ে যাবেন এটা মুভ টুলে গিয়ে সেই কালারটাই এখান থেকে শো করবে, এরকম আর কি, ওকে। আমি আবার গ্রেডিয়ান টুলে গেলাম, এখান থেকে সাপোজ আমি এটাকে 100 করে দিলাম। করে দেওয়ার পরে এখানে দেখেন আরও একটা অপশন আছে, আমি সবগুলোকে হলো 100 করে নিই, তারপরে জিনিসটা বোঝাই। গ্রেডিয়ানের আশা করি এই ক্লাসটা যারা মন দিয়ে করবেন আপনাদের গ্রেডিয়ান নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, ওকে। এটা আসলাম, আমি গ্রেডিয়ানে গেলাম, দেখেন এই যে একটা অপশন আছে যেটা আমার এখানে ছিল, এইটা হলো কি করতে পারি, কমাতে বাড়াতে পারি। এখান থেকে কমাতে বাড়াতে পারি, আবার এখান থেকেও দেখেন এই যে কমাতে বাড়াতে পারি। এটাকে টান দিয়ে আমি এদিকে সরাতে পারি আমার যেভাবে দরকার, এটাকে টান দিয়ে আমি এদিকে দিতে পারি। এটাও আমি একটু মিশ্রণটা ঠিক করে নিলাম, মানে আমার যেভাবে দরকার আমি সেইভাবে এখান থেকে কি করতে পারবো। আমার সাপোজ এখান থেকে একটা হ্যান্ডেল দরকার না, ওকে। আপনি টান দিয়ে জাস্ট নিচের দিকে ফেলাই দিবেন, ওটা ডিলিট হয়ে যাবে। দেখেন এখান থেকেও ডিলিট হয়ে গেছে, খেয়াল করে দেখেন এখান থেকে ধরেও আমি টান দিয়ে নিচের দিকে ফেলে দিলে ওটা ডিলিট হয়ে যাবে, ওকে। আর এটা তো ওই দুইটার মানে এই দুইটার হ্যান্ডেলটা, এটা যখন এখান থেকে দিয়ে দিবেন তখন আর ওই হ্যান্ডেলটা এখানে থাকবে না, তখন এইটা আর এইটার মাঝখানে হ্যান্ডেল তৈরি হলো, আবার এই দুইটার মাঝখানে আসলো। আপনি যদি এখানে মাউসটা ধরেন ক্লিক করবেন, নতুন আবার একটা হ্যান্ডেল তৈরি হবে। ঠিক এইভাবে করে আপনি কি করতে পারেন, আপনি যত ইচ্ছা তত হ্যান্ডেল ক্রিয়েট করতে পারেন। এইখানে দেখেন একটা অপশন আছে গ্রেডিয়ানের, এখানে ক্লিক করলে এই যে গ্রেডিয়ানে ক্লিক করবেন, এই গ্রেডিয়ানটাই আপনি এখানে কি পাচ্ছেন, এখানে পাচ্ছেন আবার বেশ কিছু গ্রেডিয়ান, এই যে এর ভিতরেও আছে। এখানে ক্লিক করলে বেশ কিছু গ্রেডিয়ান আপনি ডিফল্টভাবে পাবেন। এটা হলো ডিফল্ট থাকে আমাদের। এরপরে এই যে হলো অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, এরপরে যে এক সাইড হলো সাদা, এই যে এক সাইড সাদা, তার মানে এটা দেখেন এর অপাসিটি 0 করা। যে অপাসিটিটা আমরা এখান থেকে পাচ্ছিলাম সেই অপাসিটি আমরা এখান থেকেও পাই। লোকেশন 100% মানে ডান সাইডে থাকলে 100%, বাম সাইডে থাকলে 0, ওকে। এখন আমি এটা যদি এখান থেকে 50 করে দিই তাহলে এটা দেখবেন এইদিকে সরে আসবে। তো তাহলে এই সামগ্রিক দিক আপনি চাইলে যেটা বললাম, কালারও আপনি এখান থেকে পিক করে দিতে পারেন, ওকে। কালারও আপনি চাইলে পিক করে দিতে পারেন আই ড্রপার দিয়ে, অথবা ডাবল ক্লিক করে এখান থেকে কালার চয়েস করতে পারেন, অথবা এখানে এসে
আপনি কালার কোডটাও দিয়ে দিতে পারবেন। তো এইভাবে করে গ্রেডিয়ান্টটা একটু প্র্যাকটিস করবেন। গুগলে গিয়ে গ্রেডিয়ান্ট সার্চ দিয়ে ইমেজগুলো এনে আইড্রপার দিয়ে নিয়ে নেবেন, ফ্রিফিক বা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে ওগুলো দেখবেন, তাহলে আস্তে আস্তে শিখে যাবেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।